মানে মদ খাইতেছে রোডের ভিতরে। আমরা মা বোন নাইটটা সামনে যাওয়ার সময় বড় ভাই হিসেবে কইছে আর কি তোরা যে খাইতেছস খাওয়া দাওয়া যে তোরা করতেছস তোরা তো একটু মা বোনের দিকে একটু চাইবি, হ্যাঁ তোরা কিন্তু হইছে কে কইছে কথা বই যে হেরা বাপু তিনজন রাকেশ সন্তোষ আর সতীশ এরপরে আমরা দুজনে দুইটা আমার বন্ধু রাজীব বর্মা আর আমি মিলে দুজনে দুইটা চর দিছি পরে সকালবেলা আমরা মা বোনের গালি গালাজ করে বিরাট মানে এরা ফোন করে জ্বালাই লেগেছে বারে আমরা বাজার আইছি ভাবছি মিটিং এর কথা কইয়া সেটা আনাইছে সেটা আমরা কিতা করছে গাড়ির থেকে লাম তো পারছি না কাঠের ফাইল দিয়ে বাড়ি আরম্ভ করে কাঠের ফাইল টাইল দিয়ে বাড়ি দেখেন না কান টান কি করছে আমার কে ছিল হ্যাঁ কে মারছে আপনার ওই তো রাকেশ সন্তোষ সতীশ আর এই বন্দুক কার কুচ্চার থেকে তো পড়ছে না আমি নিজে জানি না আমি জানি আমি কাজের থেকে আইসি খালি ডালাই করি আমি ডালাই মিস্ত্রি হেরাবাতি কাজ করি আমার বন্ধুর বাড়ির ভিতরে আমি কাজ করি তো বন্ধু আমার কইছে কালকে যে ঘটনাটা হয়েছে চল একটু আমার লগে মিটিং আছে বাজার মিটিং এর ভিতরে তো আমি আইছি বন্ধু মানে কারেন্ট তো পড়ছে এনে তো বিরাট পিটা আমি তো কাঠের ফাইল দিয়ে দেখেন না আমার বাইরে কিটা করছে কান টান ফাড়ায় মানে আমি তো কিছুই দেখছি না তাই আমার ফাইছে সকলে তো গেছে গা যার জন্য আমার ফাইছে আমার ওই অনেক দুইটা আয়োজন করছে গতকালকে ঘটনাটা গতকালকে রোডের ভিতরে ওয়ার্ড অফিসের সামনে 3 নম্বর ওয়ার্ড অফিস আজকের ঘটনাটা কোন জায়গায় দিছে আজকের ঘটনা হচ্ছে বরজলা বাজারে কালকে 3 নম্বর ওয়ার্ড অফিসের সামনে আমরা এরা খাইতেছে পরে ওই আমরা একটু ছোট গুলা পাই না একদম আমার ছেলেও একটা বড় আছে আমার ছেলের 9 পড়ে ক্লাস মেয়ে নার্সারি এর ভিতরে আমি কইতেছি পোলা ভাই তো বড় হইতেছে তোরা কিটা দিনের দিন তোরা বড় হইতেছে তোরা এটি জানোস না এই কথা তো মানে উইকা এসেরা মানে আমরা যাত্রা দায়িত্ব করছে সেদের মায়ের দুইটা কালকে থারপা দিয়ে বাইক ফাটেছি কালকে কিছু করছে না ওই আজকে সকালবেলা ওই বিকালবেলা 4টার সময় আমার কাজের থেকে বন্ধুর বাড়ি কাজ করি চলছে রে বাজার বলে একটু মিটিং হইব একটু মিল্লা টিল্লা কইয়া দিয়ে এর বাবারে ওই এই কথা কইয়া ভাবছিলাম এর বাবার একটু বুঝাই দিমু পোলাওয়েন্টির কথা এর বাবা সহকারে না আমরা ধরে লাইছি আমার বন্ধুর বাবার সহকারে আমি লইয়েছি মেশো চলেন কালকে তো আমরা একটু ইটান করছি চলেন একটু আপনি কইয়াটি এসে একটু মানাই দিই এটার টাইম দিছে না আমরা দেন না বাইরে টেরে মানে রক্তের ব্লাড বাসায় লেছি এখানে এরপরে এই যে ইটা যন্ত্রটা কে নিয়ে এসেছিল যন্ত্রটা তো আমি জানি আমার বন্ধুই নিয়েছি এটা বন্ধুর দ্বারাই আসছিল এটা নাম কি নাম রাজীব দেব বাড়ি বরজল কোন জায়গা ওয়ার্ড অফিস আর এই ওই বৃদ্ধাশ্রমের সামনে বন্ধু ভাই কিসের জন্য নিয়ে আসলো এটা তো স্যার আমি করতেই পারতাম না বুঝতো আমি তো দিন মজুরি কাজ করি আমি তো কাজের দান্দা আমার বাল বাচ্চা অভ্যাস থাকবো আমার ডেইলি আমি অটো ড্রাইভার আসছিলাম অটো ওই কাজের লেগে অটো ওই সাইডা দিছি সংসার চলে না লকডাউনের ভিতরে মানুষ প্যাসেঞ্জারের অটো ভাড়া দিয়ে পুষে না লেগে আমি নিজে কাজ জানি কাজ আগে করতাম ওই অনেক কাজ করতেছি বন্ধু কি করে এমনি বন্ধু তো গাড়ি ড্রাইভার আপনার নাম হ্যাঁ আপনার নাম দুলাল শুক্ল দাস বাড়ি বরজলা মধ্যহার অ্যাকচুয়ালি আমরা থানাতে একটা ইনফরমেশন আইছে বরজলাতে দুই পার্টির মধ্যে কাজা লাগছে গেছে এরপরে সঙ্গে সঙ্গে আমি গেছি দেখি এখানে দোনো পার্টি তো নাই দোনো পার্টিটা পাইছে না কিন্তু অলরেডি রামনগর আউটপোস্টে উসি অ্যাজ ওয়েল এজ তারা পুলিশ স্টাফ আইছিল স্পটে আছে গিয়েছিল আমি একটা পিস্তল পাইছি পিস্তল পাওয়ার পরে আমি ভালো করে চেক করলাম চেক করেছিল দেখি এটা এয়ার গান পিস্তল তো একজন আসামি তারা ডিটেইন করে রাখছে ওই কেসের ইয়েটা যে মারামারিটা তো আসামিটা আপাতত আমরা থানাতে লই আনছি তো বাদ বাকি এই লোকে কেটা আছে এটা আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে কি পাওয়া গেছে মানে কি কারণে সূত্রপাত এবং কেন প্রাথমিক মানে জাস্ট প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে দেখা যাক অ্যাকচুয়ালি গতকাল বলে তারা যে যার লগে যে লাগছে এটা বোধহয় একটু মদ খেয়ে আসার বোধহয় একটু কথা মধ্যে তকজব হয়েছে তো এরই কারণে তারা বোধহয় আজকে মিউচুয়াল এটার থেকে তারা গেছিল এক পার্টি ওইখানে গিয়ে আপনার দুই পার্টি দেখা করছে দেখা করার পরে তো হাঁটাহাঁটি হয়েছে মারধর হয়েছে
আর একজনের কাছে পিস্তল আছে, এয়ার পিস্তলটা আছে। এয়ার পিস্তলটা কে নিয়ে এসেছে কোনো প্রাথমিক পিস্তলটা তো কে নিয়ে আইছে তারা তো কইছে না এখন পর্যন্ত, একজনের আছি, আমি তো দেখা যাক কেনা আনছে। কোনো একজন ইনজুর আছিল বলে শিফট করা আছে, আর যে যারা আনছে সেও একটু ইনজুর আছে, সেটাও আমরা ইয়ে হলাম মেডিকেল করার লিট আছে। এটা কি নাম? এর নাম হচ্ছে দুলাল শুক্ল দাস।